আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। আমি তোমাদেরকে ইতিমধ্যে বাংলা পরীক্ষার প্রশ্নটির কাজ ক দেখিয়েছি। এখন আমি তোমাদেরকে কাজ ক এর উত্তর দেখাবো। কাজ কয়ে আমাদেরকে দুটি কাজ ছিল। এক নম্বরে রয়েছিল তিনটি ধাপ। এখন আমি এই তিনটি ধাপের অ্যান্সার দেখাবো। প্রথম ধাপে বলেছিল তোমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রয়োজন খুঁজে বের করো। চলো এই অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। আমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো: 1. বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই। 2. বিদ্যালয়ের কোনো রিডিং ক্লাব নেই। 3. বিদ্যালয়ের খেলার মাঠ এর সংস্কার করা উচিত। 4. বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই। 5. বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত মানের কম্পিউটার নেই। আমি 5টা ধরেছি, তোমরা চাইলে আরও ধরতে পারো। 2 বলেছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে আলোচনা করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব: 1. বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2. বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। 3. বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। ধাপ ক এর 1 নম্বর কাজ শেষ করার সর্বশেষ ধাপটি হলো যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। আমি এখানে লিখেছি যোগাযোগের মাধ্যম ও উপকরণগুলো যা হবে: প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ, উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ, উপকরণ আবেদনপত্র, চিঠি, দেওয়াল পত্রিকা। আমাদেরকে কাজ 1-এর লাস্টে লেখা ছিল কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজেছো এবং কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে হবে। অর্থাৎ এই 3টি কাজ করতে গিয়ে কোনগুলো তুমি নিজে করেছো আর কোনগুলো সহপাঠী করেছে সেগুলোর একটা ছক তৈরি করে নিব। অ্যান্সারটি হচ্ছে কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং যেসব বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে, তুমি যা লিখেছো এবং তোমার সহপাঠী যা লিখেছে তা আলাদা বা শনাক্তকরণ করতে এই কারণে আমি ছকের মাধ্যমে তোমাদের দুজনেরটা আলাদা করেছি। দেখো যেসব বিষয় আমি নিজে বের করেছি: 1. বিদ্যালয়ের সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা, বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা। সহপাঠী বের করেছি বিদ্যালয়ের সমস্যা, বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার দরকার, বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ। 2 লিখেছি যার সাথে যোগাযোগ করব: প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। যার সাথে যোগাযোগ করব: বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। যোগাযোগের মাধ্যম এবং উপকরণ: লিখিত যোগাযোগের মাধ্যম এবং উপকরণ হলো আবেদনপত্র, চিঠি এবং দেওয়াল পত্রিকা। বন্ধু বলেছে যোগাযোগ মাধ্যম এবং উপকরণ হলো মৌখিক যোগাযোগ, উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। কাজ ক এর যে 3টি কাজ ছিল সেগুলোর অ্যান্সারও আমি তোমাদেরকে দেখিয়েছি এবং লাস্টে যেই ছকটা করতে বলেছিল সেটাও করে ফেলেছি। কাজ ক শেষ করার জন্য 2 নম্বরের আরও 2টি কাজ রয়েছে, এখন ওগুলো দেখে নিই। উত্তর তোমাদেরকে দেখাবো। কাজ ক সম্পূর্ণ করার জন্য দ্বিতীয় কাজটি হলো তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। এখানে আমরা যোগাযোগের 2টি নমুনা তৈরি করব এবং নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ এবং এই নমুনা 2টি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে, অর্থাৎ 2টা ডিফারেন্ট মানুষকে ঘিরে হবে এই 2টা নমুনা এবং মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ, অর্থাৎ 2 ধরনের যোগাযোগ এখানে থাকতে হবে। চলো অ্যান্সারটি দেখে নিই। এটা হচ্ছে আমার উত্তর 2। বন্ধুর সাথে আলোচনায় উঠে আসা বিষয়সমূহ: আমার বাছাই করা 2জন ব্যক্তি হলো আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। যোগাযোগ মাধ্যম হিসেবে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে লিখিত মাধ্যমে একটি আবেদন লিখব। আবেদনপত্র: বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা নিয়ে এবং পর্যাপ্ত বই সংক্রান্তের জন্য আবেদন করব। সভাপতি মহোদয়ের সাথে সরাসরি কথা বলবো। সরাসরি তাকে সমস্যাটির কথা বুঝিয়ে বলবো। কথা বলার সময় মর্যাদা রক্ষা করে সর্বদা মানি সর্বনাম ব্যবহার করব। এখন আমাদেরকে বলা হয়েছিল 2টা নমুনা যোগাযোগ করতে। এটা হচ্ছে নমুনা যোগাযোগ 1। নমুনা যোগাযোগটি আমি লিখিতভাবে করেছি। দেখো, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন। এটা একটা চিঠির মতো করে লিখেছি আমি। তারিখ বরাবর প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয়। এখানে তোমাদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখে দিবে। বিষয়: বিদ্যালয় পাঠাগারে পর্যাপ্ত বই সংক্রান্ত আবেদন। মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের পাশের বিদ্যালয়ে এই পাঠাগারে
আমাদের পাশের বিদ্যালয়ে এর পাঠাগারে পর্যাপ্ত বই নেই। আমাদের মধ্যে গবেষণা ও জ্ঞানের চর্চা আরও বৃদ্ধি করার জন্য আরও কিছু বিজ্ঞান বিষয়ক বই দরকার। আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পরিমাণ বই, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক বই আমাদের পাঠাগারে নেই। আমাদের গবেষণা ও বিজ্ঞান চর্চা বৃদ্ধি করার জন্য বইগুলো অত্যন্ত প্রয়োজন। অতএব মহোদয়ের সমীপে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিনীত নিবেদন এই যে আমাদের শিক্ষার উন্নতি এবং প্রতিভা বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহ করে বাধিত করবেন। নিবেদক, আপনার একান্ত অনুগত শিক্ষার্থীবৃন্দ, শ্রেণী অষ্টম ক উচ্চ বিদ্যালয়। এখানে আবারও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখে দেবে। আমি কিন্তু এই লিখিত যোগাযোগে একদম পুরোটাই আবেদনপত্রে সব নিয়মকানুন মেনে চলেছি। তোমরা নিয়মগুলো সঠিকভাবে খেয়াল রাখবে, অর্থাৎ 5টি স্টেপ ঠিকভাবে লিখবে। নমুনা যোগাযোগ 2-এ আমি মৌখিক যোগাযোগের কথাটি প্রতিফলিত করেছি। দেখো, নমুনা যোগাযোগ 2, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য সরাসরি কথোপকথন। শিক্ষার্থী: আসসালামু আলাইকুম আঙ্কেল, আসতে পারি? সভাপতি: ওয়ালাইকুম আসসালাম, আসো আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। শিক্ষার্থী: আমাদের বিদ্যালয়ে পাঠাগারের বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম। সভাপতি: অবশ্যই, তোমাদের কথা শোনার জন্যই বসে আছি। আমিও চাই তোমাদের উন্নতি হোক। শিক্ষার্থী: আমরা আমাদের প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র দিয়েছি। বই সংগ্রহের জন্য কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন। আমরা আশা করছিলাম আপনি আমাদের আর্থিক সমস্যাটির দিক দেখবেন। সভাপতি: আমি আমার যথাসাধ্য সাহায্য করব। তোমরা আমাদের শিক্ষকের সাথে কথা বলে কত সাহায্য দরকার আমাকে জানাও, আমি চেষ্টা করব। শিক্ষার্থী: অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে স্যারের সাথে কথা বলবো। উনি আপনার সাথে যোগাযোগ করবেন। সভাপতি: আচ্ছা, তোমাদের জন্য শুভকামনা। শিক্ষার্থী: ধন্যবাদ, আসি আমরা। দেখতেই পেলে আমি একটি সমস্যা নিয়েই, অর্থাৎ বই সংক্রান্ত সমস্যাটি নিয়েই 2টি যোগাযোগ নমুনা তৈরি করলাম, একটি লিখিতভাবে, একটি মৌখিকভাবে, এবং 2টি কিন্তু অন্যান্য ব্যক্তির সাথে, একটি সভাপতির সাথে, একটি প্রধান শিক্ষকের সাথে। তোমরা ইজিলি এটা করে ফেলতে পারবে আমার নমুনাটি দেখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমার 2-এর অ্যান্সারটা। আমি তোমাদেরকে এ পর্বে ধাপ কয়ের 1 ও 2-এর সব অ্যান্সারগুলো দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু তোমাদেরকে আগের একটি ভিডিওতে এই প্রশ্নগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে ক্লিক করলেই সেই প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তো পরবর্তী পর্বে আমি কাজ খ এবং কাজ গ এবং এই 2টার অ্যান্সারও দেখাবো। তো এই ভিডিওতে আমি শুধু ধাপ কয়ের অ্যান্সার দেখালাম। ধন্যবাদ।